নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পাইস উইথ সঞ্জীবনী। তো বন্ধুরা, চলে এসেছি আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে, যেটা আমার খুবই প্রিয়, স্পাইসি মটন কারি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বাজার থেকে আনা মাংসগুলো প্রথমে ধুয়ে নিলাম ভালো করে। তারপর ধোয়া মাংসগুলোকে একটা থালায় তুলে নেব। তারপর মিক্সারে আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নেব। তারপর আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তারপর পেস্টটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল। তারপর কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য রেখে দেব। তারপর কড়াইটাকে ওভেনে বসিয়ে আলুগুলোকে ভালো করে হলুদ ও নুন দিয়ে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তারপর আমরা প্রেসার কুকারটাকে গরম করে ওর মধ্যে তেল দিয়ে দেব। এরপর আমরা দেব তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ দুটো, এবার ম্যারিনেট করা মাংস আমরা কুকারে দিয়ে দেব। এবার মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব। দেখুন আমাদের বাড়ির টমেটো গাছ, কি সুন্দর লাল লাল টমেটো হয়েছে। আমরা দুটো টমেটো নিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। টমেটো পেস্টটাকে এবার আমরা মাংসে দিয়ে দেবো।
দেখুন কি সুন্দর একটা কালার এসেছে আর দারুণ স্মেল বেরাচ্ছে। এরপর কুকারটাকে কিছুক্ষণের জন্য ওভেনে চাপিয়ে দেবো। এরপর আমরা ফ্রাই করা আলু দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নেব। এরপর আমরা স্টক করা জলটাকে ঢেলে দেব। ঢাকনাটাকে দিয়ে 20-25 মিনিটের জন্য ছেড়ে দেব। এবার আমাদের রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। কিছুটা গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে পরিবেশন করার জন্য প্রস্তুতি নেব। তো বন্ধুরা দেখুন আমাদের রান্না কমপ্লিট, পরিবেশন করে দিয়েছি। কি সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন।